गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। शुद्धि भक्तबृंदगण, समस्त तत्वेर मध्य गुरु तत्व हलो अत्यंत घोर तत्व, এই জন্য তাকে গুরু তত্ত্ব বলা হয়েছে। রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, গৌর তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভাগবত তত্ত্ব ইত্যাদিটা যত সহজে বোঝা যায়, গুরু তত্ত্বটা এত তাড়াতাড়ি বোঝা যায় না। কারণ অধিকাংশ মানুষেরই মনের মধ্যে থাকে আমাদের কি গুরুতে মনুষ্য বুদ্ধি, কিন্তু গৌরতে মনুষ্য বুদ্ধি আসবে না, কৃষ্ণতে আসবে না, রাধাতে আসবে না, বুঝছেন? এই জন্য এই তত্ত্বটাকে আশ্রয় করা বড় কঠিন। এই জন্য গু শব্দের অর্থ তো একদিকে দিয়েছেন অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো আলো, মনে আছে? এখন যিনি অন্ধকার থেকে আলোর রাস্তা দেখান তিনাকে গুরু বলা হয়েছে। যার কাছ থেকে এক অক্ষর শিক্ষা যায় তিনি গুরু। এই জন্য এই জগতে আমাদের সবাই গুরু, যার কাছ থেকে আমি শিখতে পাবো তিনি আমার গুরু। সেই গুরুকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এক হলেন দীক্ষা গুরু, এক হলেন শিক্ষা গুরু। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই দুইটাই আমারই রূপ। আমি যখন একজন জীবের ভিতরে পরমাত্মা রূপে বাস করে তাকে বলতে চাই, তাকে বলি, কিন্তু সে তখন আমার কথা শুনতে পায় না, আমার ইঙ্গিত সে বুঝতে পারে না। তখন আমি করুণায় দ্রবীভূত হয়ে দুটা রূপ ধারণ করি, এক হলেন শ্রী বৈষ্ণব আর এক হলেন শ্রী গুরুদেব। সেখানে বললেন যে আমি গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সভাকারে বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। এই জন্য যত বৈষ্ণব আছেন সবাই আমাদের শিক্ষা গুরু, আর বৈষ্ণব দেখেই আমরা তাদেরকে দীক্ষা গুরু রূপে গ্রহণ করিতে হয়। কারণ অবৈষ্ণবস্য মুখাদ্গীর্ণং প্লুতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্প উচিষ্ট যথাপয়। অবৈষ্ণবীর উপদিষ্ট মন্ত্রের দ্বারা সিদ্ধি লাভ করা যায় না। এই জন্য গুরু পদাশ্রয় করতে গেলেও আমাদেরকে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরু দেবীর চরণাশ্রয় করতে হয়। এই জন্য আমাদের মহাজনগণ বলছেন আশ্রয় করিয়া বন্দি শ্রীগুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। এই ভগবান শ্রীকৃষ্ণের যে বীজ, ভগবান শ্রীকৃষ্ণের যে গায়ত্রী, রাধারানীর যে বীজ, রাধারানীর যে গায়ত্রী, এই বীজের মধ্যেই তারা অবস্থান করতেছেন। শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র জপ করলে কৃষ্ণের সেবা হয়ে গেল, শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র জপ করলে কৃষ্ণের সেবা হয়ে গেল, পূজন করা হয়ে গেল। এই জন্য মন্ত্র স্মরণটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠে স্নান করে আগে তিলক আন্নিক সন্ধ্যা, এরপরে সংসারের যাবতীয় কাজকর্ম করো। যদি বিশেষ অসুবিধা হয় তাহলে দুপুরবেলা করো, তাতে অসুবিধা হলে রাত্রিবেলা করো। 3 বার করতে পারলে তো অতি উত্তম। যে যত বেশি সিদ্ধি জপ করতে পারবে সে তত বেশি সিদ্ধি লাভ করতে পারবেন। আর 3 বার যদি না পারো অন্তত 1 বার তো করো। এই যে গুরুদেব যে তোমাকে মন্ত্র দিয়েছেন, এই মন্ত্রটাই তোমাকে এই ভবসাগর পার করে দিবে। মন্ত্রের মধ্যে শক্তি আছে, মনির মধ্যে শক্তি আছে, ঔষধের মধ্যে শক্তি আছে। ঔষধ খেলে পরে দেখো আমার আর বিভিন্ন রোগ সুখ ব্যাধি থেকে ভালো হই। ঠিক তেমনিভাবে পরশমণি শক্তি আছে,
সে লোহাকে সোনা করে দিতে পারে। ঠিক তেমনিভাবে মন্ত্র, মন্ত্র রূপেই গুরুদেব তোমার কাছে বর্তমান আছেন, মন্ত্র রূপেই তোমার কাছে শ্রীকৃষ্ণ বর্তমান আছেন, মন্ত্র রূপেই তোমার কাছে রাধারানী বর্তমান আছেন। মন্ত্রের ভিতরেই তারা অবস্থান করিতেছেন। তাদের মন্ত্র জপের মাধ্যমেই তুমি ভগবত প্রেম ভক্তি লাভ। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে, তার মধ্যেই রাধাকৃষ্ণ অবস্থান করতেছেন। এই যে পঞ্চতত্ত্বের নাম জপ করতেছেন, নামের মধ্যেই ভগবান আছেন। ভগবান বলছেন নাম, বিগ্রহ আর স্বরূপ। নাম, বিগ্রহ, স্বরূপ তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। এই যে ভগবানের শ্রী বিগ্রহ এবং ভগবানের নাম আর স্বয়ং ভগবান, এই তিনজনের মধ্যে ভেদ নেই। ভগবান নিজে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধে গিয়ে বর্ণন করে দিয়েছে যে আমার 8 প্রকার বিগ্রহ আছে। এই 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহের তুমি সেবা করো, পূজা করো, তাহলে বিগ্রহ আমাদের 8 প্রকার। তার মধ্যে বলছেন যে কোনো এক প্রকার বিগ্রহের পূজা করলেই তোমার কল্যাণ। সে কিরকম বিগ্রহ? বলছেন সে শৈলময়ী বিগ্রহ হোক, মানে পাথরময়ী, সে পাথরের বিগ্রহ হোক বা দারুময়ী, কাঠের বিগ্রহ হোক, মৃৎময়ী, মাটির বিগ্রহ হোক, চন্দনময়ী, চন্দনের বিগ্রহ হোক, লেপ্যময়ী, লেক্যময়ী, সেক্যময়ী, মনোময়ী, মণিময়ী। এইভাবে 8 প্রকার বিগ্রহের কথা বর্ণন করে গেছে। এই 8 প্রকার বিগ্রহে যে কোনো এক প্রকার বিগ্রহ যদি আপনি সেবা করেন, পূজা করেন, তাহলেই আপনার মঙ্গল, আপনার কল্যাণ সাধিত হইবে। এই যে 8 প্রকার বিগ্রহ, তার মধ্যে এক হলেন আমাদের মনোময়ী বিগ্রহ। অর্থাৎ মনে মনে ভগবানের বিগ্রহকে চিন্তন করবেন, করে মনে মনেই ভগবানের বিগ্রহের সেবা করবেন, পূজা করবেন। এই জন্য যারা পুণ্য দীক্ষা প্রাপ্ত হয় তাদেরকে গুরুদেব কৃপা করে একাদশ ভাবযুক্ত একটি মঞ্জুরি স্বরূপ দিয়ে থাকেন। সেই মঞ্জুরি স্বরূপেই তিনি রাধা গোবিন্দের সেবা করবেন। আমাদের ভগবানের সেবা করা হয় 2টা দেহ দিয়ে 2 রকম। একটা হলো বাহ্যিক দেহ দিয়ে, আর একটা হলো সিদ্ধ দেহ, অন্তর্দেহ দিয়ে। তাই বলছেন বাহ্যিক দেহে করবে ভক্ত শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তিবে রাধা কৃষ্ণের চরণ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একাদশ স্কন্ধেতে উদ্ধবকে বলে গেছেন, উদ্ধব আচার্য মাং ব্রজানিয়াত, গুরুদেবকে আমারই স্বরূপ বলিয়া তুমি জানিবে। যদিও তোমার মতনই দেখতে, 2টা হাত, 2টা পা, 2টা চোখ, নাক, মুখ, চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া, ওঠা বসা সব কিছু, তথাপিও তাকে আমারই স্বরূপ বলিয়া জানিবে। এই জন্য মহাজনগণ বলছেন জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। তাহলে তিনি দীক্ষা গুরু রূপেও আমার কাছে আসতেছেন, আর শিক্ষা গুরু রূপেও তিনি আমার কাছে আসতেছেন, এসে আমাকে শিক্ষা দিয়েছেন। এই জন্য মহিমার দিকে যদি আমরা বিচার করি, তাহলে বলছেন গুরু কৃষ্ণ এক। মহিমাতে গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদা সত্য করি মানো। গুরুর আদেশ পালন করাটাই হলো গুরু সেবা, আর গুরুর আদেশ পালন না করাটাই হলো গুরু ত্যাগ। আমি যদি 10 জন গুরুর আদেশ পালন করে চলি, তাহলে 10 জনই আমার আছেন গুরু। আর আমি একজনের কাছ থেকে দীক্ষা নিয়েছি কিন্তু তার আদেশ পালন করে চলি না, তাহলে আমার গুরু ত্যাগ করা হয়ে গেছে, গুরু ত্যাগ করা হয়ে গেছে। গুরুর আদেশ অমান্য করাই হলো গুরু ত্যাগ, আর গুরুর আদেশ পালন করাই হলো গুরু সেবা। এই দীক্ষা গ্রহণের পরে যারা মালা ত্যাগ করে দেয়, তিলক ত্যাগ করে দেয়, যারা গুরু মন্ত্র ত্যাগ করে দেয়, তাদের তো গুরু ত্যাগ হয়ে বসেই আছে।
এরা আবার অন্য গুরুর কাছে দীক্ষা নিতে শঙ্কা কিসের, যে অন্য গুরুর কাছে কেমন করে দীক্ষা নিব, আমার গুরু ত্যাগ হয়ে যাবে। গুরু তো তুমি আগেতেই ত্যাগ করে দিয়েছ। গুরুদেব তোমাকে বলেছে তুমি প্রতিদিন এই আহ্নিক মন্ত্র জপ করিবে। আরে 3 বার না পারো, 1 বার তো করো। 108 বার জপ করতে না পারো, 10 বার তো করো। কোনো মন্ত্র আছে 108 বার জপ করতে হয়, কোনো মন্ত্র আছে 27 বার জপ করতে হয়, কোনো মন্ত্র আছে 432 বার জপ করতে হয়। আচ্ছা, এখন কথা হয়েছে, যদি আমার হাতে সময় কম, আমি সবগুলা নিয়ে 10 বার করেই জপ করি। 432টাও 10 বার জপ করলাম, 108টাও 10 বার জপ করলাম, 27টাও 108, 10 বারই জপ করলাম। সময় কম, কাজ বেশি। যখন সময় পাবো তখন বসে জপ করবো বেশি করে। নিয়মটা তো রক্ষা হলো। নিয়মের উপরে না সিদ্ধি ভজনের উপর নির্ভরশীল আছে। একে বলা হয় কি? নিষ্ঠা। এই যে প্রতিদিন ঘুমের থেকে উঠে তিলক করা, সূর্যকে জল দেওয়া, তুলসীকে জল দেওয়া, ঠাকুর ঘরে প্রণাম করা, এক দুইটা গীতা শ্লোক পাঠ করা, 4 ফের হরিনাম মালা জপ করা, বা 8 ফের বা 16 ফের, একে বলা হয় নিষ্ঠা। ভগবান পাদপদ্ম লাভ করার 64 প্রকার রাস্তা আছে। ভজনে 64টা অঙ্গ। 64টা অঙ্গর দ্বারা আপনি যে কোনো অঙ্গ যদি নিষ্ঠার সহিত পালন করেন, আপনি লাভ করতে পারবেন। নববিধা ভক্তির মধ্যে দেখবেন 9 জন 9টা বস্তু দ্বারা ভগবান পেয়েছেন। হনুমান একমাত্র দাস্য ভক্তি দ্বারাই ভগবান পেয়ে গেলেন। পরীক্ষিত মহারাজ একমাত্র হরিকথা শ্রবণের দ্বারা ভগবান পেয়ে গেলেন। সুখদেব খালি হরিকথা কীর্তন করে ভগবান পেয়ে গেলেন। পিতু মহারাজ ভগবানের অর্চন করে ভগবান পেয়ে গেলেন। ধ্রুব মহারাজ ধ্যান করে ভগবান পেয়ে গেলেন। তোমার 64টা অঙ্গ যাজন করার লাগবে না। যে কোনো একটা অঙ্গ যদি নিষ্ঠার সহিত করতে পারো তাহলেই লাভ। তবে অধিকন্ত ন দোষায়। যদি আপনি 10টা 15টা 20টা পালন করেন, এতে দোষ নাই, নিষেধ নাই। যতটা করতে পারেন ততটাই ভালো। আমাদের 64টা ভজনের অঙ্গের মধ্যে 10টা হলো গ্রহণীয়, আর 10টা হলো বর্জনীয়, আর 44টাই হলো করণীয়। মনে করেন আজকে আপনি ঠাকুর ঘরে ঢুকেন নাই, ঠাকুরের চরণে আপনি ফুল তুলসী দেন নাই, আরতিও আপনি করেন নাই, আপনি আজকে বাজার হাটে খুব ব্যস্ত ছিলেন, আপনার ভজন হয়ে গেছে। কেমন করে হলো? আপনি যে বস্তু বাজার থেকে কিনে নিয়ে আসছে সেটা তো ভগবানের সেবাই লাগবে। সেবাই পরম ধর্ম। সেবার দ্বারাই ভগবানকে লাভ করা যায়। সেবাটা কিরকম? কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। ভগবানের সুখের জন্য আমি বাজার করতে গিয়েছি, আমি এই দ্রব্য আজকে নিয়ে আসবো ভগবানের সেবার জন্য। বাজারে গিয়ে আমার আসতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা আরতি আমার দ্বারা হয় নাই, ঘরে যে ছিল সে করে দিয়েছে, বাড়িতে যে ছিলেন, মন্দিরে যিনি ছিলেন তিনি করে দিয়েছেন, কিন্তু এ তো আমারও হয়ে গেছে। বলেছেন সব রকমের হয় সেবা। যে ফুল তুলসী তুলে আনতেছে তারও সেবা হয়ে যাচ্ছে। কেউ তো ফুল নিয়ে আসছে কিন্তু সে ঠাকুর ঘরে ঢুকে ভগবানের চরণে দেয় নাই, ফুল এনে এখানে দিয়ে দিয়েছে। এবার তুমি ফুলকে শুদ্ধ করে চন্দ্রটন্দ্র দিয়ে তুমি ভগবানের চরণে দিয়েছ, ফল সেও পাবে, সেও ফল পাবে। ভগবানের চরণে তুমি দিয়েছ, ফুল সে এনেছে, তাহলে ওই 16 আনার মধ্যে 8 আনা সে পেয়ে যাচ্ছে, 8 আনা তুমি পাচ্ছ। বলেছেন এইরকম প্রতিটা সেবা। ঠাকুর ঘর মুছেন, ঝাড়ু দেন, ধোয়া পাতলা করেন, রান্না করেন, সবজামানি করেন, পরিবেশন করেন, যা কিছু করা যাবে ভগবত উদ্দেশ্যে তাই লাভ, তাই কল্যাণ, তাই মঙ্গল। এবং আরো বিশেষ তত্ত্বর মধ্যে কি বললেন?
যে গুরু আজ্ঞা সদা সবে নিত্য করি মানব। সৎ গুরুদেব যিনি, তিনি কখনো অশাস্ত্রীয় সিদ্ধান্ত কাউকে দিবেন না, অশাস্ত্রীয় কোনো উপদেশও কাউকে দিবেন না। সৎ গুরুদেব তিনি কখনো উপদেশ দিবেন না, তিনি সবসময় শাস্ত্র সিদ্ধান্ত অনুসারেই তাকে উপদেশ দিবেন। শাস্ত্রে এই কথা বলা আছে, তোমাদেরকে এই করতে হবে। মনে করো আগামী করল আমাদের ইন্দ্রিরা একাদশী, একাদশীর বিষয়ে লেখা আছে যে দশমী দিবস মানে আজকের দিন, দশমী দিবসে এক বেলা হবিষান্ন গ্রহণ করিবে। বুঝেছেন? আজকের দিবনে মাছ মাংস খাবো আর কালকে একাদশী ব্রত করবো, এটা হয় না। যারা মৎস্য বুঝি, যারা আমিষ বুঝি, এ হয় না। এখন দুরকম পদ্ধতি আছে। এখন যদি কেউ রোগ সুখ ব্যাধি হয়, ঔষধপত্র খেতে হয়, তাকে দুইবার খেতে হয়, খাবে। কিন্তু সুস্থ সবল ব্যক্তির জন্য বলছেন আপনি একবার প্রসাদ পান, রাত্রিবেলা কিচ্ছু পাবেন না, পরের দিন আপনি নির্জলা থাকবেন। তো এইরকম সবার দ্বারা তো সম্ভব নয়। এই জন্য শাস্ত্রে কিছু ফাঁকও দিয়েছেন আমাদেরকে। যদি কেউ আজকে একবেলা ভোজন করে, কালকে দিবারাত্রি নির্জলা থাকে, রাত্রি জাগরণ করে এবং পরের দিন সকালে গিয়ে পালন করে, সে 16 আনা ফল পাবে। একাদশী 16 আনা ফল পাবে। এখন যদি মনে করেন আজকে কেউ 2 বেলাই খেয়েছে, আজকে কেউ 2 বেলাই খেয়েছে, কালকে সারাদিন ব্রত করেছে, সন্ধ্যার পরে একটু খাওয়া দাওয়া করেছে, রাত্রি জাগরণও করে নাই, তাহলে সে 12 আনা ফল পাবে। আর কেউ যদি মনে করে আজকেও 2 বেলা খেয়েছে, কালকেও 5 বার 7 বার 11 বার খেয়েছে একাদশী দিন, তবে ফলমূলই খেয়েছে, শাকাহারি করেছে, যেইগুলো ব্রতের আহারের বিধান আছে, ব্রতের ফলাহার যাকে বলা হয়, সোজা কথা, ব্রতের ফলাহার করেছে, রাত্রি জাগরণও করে নাই, 8 আনা তো ফল পাবে, 4 আনা তো ফল পাবে, ক্ষতি তো হবে না। কিন্তু যে অন্ন গ্রহণ করবে, পঞ্চরবিশিষ্ট গ্রহণ করবে, তার তো ক্ষতি, তার তো লোকসান। সে যতই অন্যান্য ব্রত করুক না কেন, সে যতই অন্যান্য দেবদেবীর উপাসনা করুক না কেন, সে যতই দান করুক, ধ্যান করুক, তীর্থ পর্যটন করুক, যা কিছুই করুক না কেন, যত রকমের সৎকর্ম আছে সব রকমের সৎকর্ম করুক না কেন, একাদশী ব্রতের সমান ফল কেউ দিতে পারবে না। কোনো ব্রত, কোনো তপস্যা, কোনো দান, কোনো তন্ত্র, কোনো মন্ত্র কেউ দিতে পারবে না। এই জন্যই তো আমাদেরকে বলছেন যে প্রতি মাসে আমাদের 2টা করে একাদশী, 12 মাসে 24টা একাদশী। আর যেই বছর আমাদের পুরুষোত্তম মাস হয়, সেই বছর আরো 2টা একাদশী বেশি হয়। তাই হলো একাদশী আমাদের মোট 26টা। তার মধ্যে অষ্টমহা দ্বাদশীর কথা বর্ণন করে গিয়েছেন। দ্বাদশী আমাদের 8টা আছে। শুদ্ধ একাদশী ত্যাগ করেও আমাদেরকে অষ্টমহা দ্বাদশীর ব্রত পালন করিতে হয়। তার থেকে আরো বেশি বড় হলো জয়ন্তী ব্রত। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী, নিত্যানন্দ প্রভুর জয়ন্তী, অদ্বৈত প্রভুর জয়ন্তী, এইভাবে আমাদের 9টি জয়ন্তী ব্রতের কথা বলে গিয়েছেন, 8টি মহা দ্বাদশীর কথা বর্ণন করে গিয়েছেন, আর 24টি একাদশীর কথা বর্ণন করে গিয়েছেন। তাই আমরা যদি এইগুলা পালন না করি, আমরা যতই দান করি, যতই হোম করি, যতই তপ করি না কেন, কোনো কিছু কাজ দিবে না। এই জন্য প্রত্যেকেরই প্রয়োজন
এই জন্য বলছেন শাস্ত্র সিদ্ধান্ত জানতে গেলে শাস্ত্র পাঠ করতে হবে, শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র যদি না পড়েন, শাস্ত্র যদি না দেখেন, শাস্ত্র যদি না শুনেন, তাহলে শাস্ত্রের সিদ্ধান্ত আপনি অবগত হইতে পারবেন না। তাই শাস্ত্রের সিদ্ধান্ত অবগত হইতে গেলে আমাদেরকে সৎশাস্ত্র পড়তে হবে। আমাদের 18টা পুরাণের মধ্যে 6টি পুরাণ হলো সাত্বিক পুরাণ, 6টি পুরাণ হলো রাজস্বিক পুরাণ, আর 6টি পুরাণ হয়েছে তামসিক পুরাণ। এই জন্য আমাদের মহাজনগণ বলছেন বহু গ্রন্থ না পড়িবে, বহু শিষ্য না করিবে, সব দিকে নিষেধ আছে, বুঝেছেন? কারণ বলছেন যে সে ভজন সাধন করার জন্য দীক্ষা নিচ্ছে না খালি দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নিতে আসছে। যে দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নিতে আসবে তার তো আজকে দেহ শুদ্ধ করে দিবেন, কালকেই তার দেহকে অপবিত্র করে দিবে, অশুদ্ধ করে দিবে। আর যে ভজন সাধন করার জন্য আসছে সে তার পবিত্র দেহকে আর কখনো পবিত্র করবে না। একবার আমি পাশ্চিত্র করে নিয়েছি, আমার দেহকে পবিত্র করে নিয়েছি, এই দেহকে আর অপবিত্র আমি করতে যাব না। আর যদি অপবিত্র হয় সঙ্গে সঙ্গে পবিত্র করার তার সিদ্ধান্ত নিতে হবে, করতে হবে। কিছু কিছু আছে আমাদের পবিত্র অপবিত্রের সময় আছে, সময় অনুসারে কাল অনুসারে এই সমস্ত পবিত্র অপবিত্রতা আমাদের দেহের মধ্যে আসে। অপবিত্র শব্দের দ্বারাই বোঝা যায় অশুষ। অশুষ আমাদের দুই প্রকার হয়ে থাকে, একটি হলো অন্ত অশুষ, একটা হলো বাহ্য অশুষ। তো বাহ্য অশুষ যেটা সেটা তো আমাদের কারো কোনো কোনো অসুষ আছে সঙ্গে সঙ্গেই চলে যায়, কোনো কোনো অসুষ আছে 1 দিন 2 দিন 3 দিন মানতে হয়। এরকম অসুষের আমাদের ভাগ দেওয়া আছে। মনে করেন আমরা মলমূত্র ত্যাগ করলেও আমাদের অসুষ হয়, কিন্তু সেখানে যদি আমরা জল আর মাটি ব্যবহার করা যায় তাহলে সেখানে অসুষ সঙ্গে সঙ্গে শেষ। আপনি বাথরুমে গিয়েছেন, আপনি স্নান করলেন, কাপড় ধুয়ে নিলেন, আপনার অসুষ শেষ হয়ে গেছে, আর রইল না আপনার শরীর অসুষ। বাথরুমে গেলেন, কাপড় ধুইলেন, কোমর ধুইলেন, স্নান করলেন, আপনার অসুষ শেষ, সঙ্গে সঙ্গে শেষ অসুষ। এটাও অসুষ, কিন্তু এটা সঙ্গে সঙ্গে অসুষ শেষ। তার থেকে বড় অসুষ হলো কি? চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকে অসুষ। ঠাকুর ঘরে প্রবেশ করা যাবে না, বিগ্রহ সেবা করা যাবে না। ওই গত কয়েকদিন আগেই তো আমাদের একটা চন্দ্রগ্রহণ গেল, ভাদ্র মাসের পূর্ণিমাতে। এই যে পূর্ণিমাটা গেল না, ভাদ্র মাসে পূর্ণিমা, সেই পূর্ণিমা দিবসেই ছিল চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ লেগেছে রাত্রে 2টার সময়, না 9টা কত মিনিট, 11টা, যাই হোক। কিন্তু সূতক লেগে গেছে আমাদের দুপুর 2টা থেকে। দুপুর 2টার পরে কেউ ঠাকুর ঘরে ঢুকতে পারে, 1:57 মিনিট, মানে 2টাই। দুপুর 2টার পর থেকে কেউ কোনো ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না, ঠাকুরের সন্ধ্যা আরতি করতে পারবেন না, ফুল তুলসী দিতে পারবেন না, ভোগ লাগাতে পারবেন না, কোনো রকম পূজা করা যাবে না। কারণ অসুষ অবস্থায় বিগ্রহ সেবা করা নিষিদ্ধ, বিগ্রহ পূজা করা নিষিদ্ধ। এই জন্য ঠাকুর ঘর বন্ধ। তুমি বলো ঠাকুর কি না খেয়ে থাকবে নাকি? বলে হ্যাঁ, ঠাকুর না খেয়েই থাকবে। উনি না খেয়ে থেকে যতটা সন্তুষ্ট হবেন, আপনি কষ্ট করলে ততটা অসন্তুষ্ট হবেন, আপনি পূজা দিলে ততটা অসন্তুষ্ট হবেন। হ্যাঁ, সূর্যগ্রহণ তার থেকে আরো বেশি, একটা থেকে একটা বেশি না, সেই বেশির কথা বলতে গিয়ে বলছি। তাহলে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ থেকে আরো বেশি বলবান। এই জন্য সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগে থেকেই আমাদের ভগবত সেবা পূজা বন্ধ রাখতে হয়। আহার বন্ধ রাখা অতি উত্তম। যদি ছোট ছোট শিশু এবং বৃদ্ধ লোক যারা আছে তাদেরকে বলা হয়েছে গ্রহণ স্পর্শ হওয়ার 3 ঘন্টা আগে থেকে বন্ধ করে দিবা আহার। অন্যান্য যারা আছেন তারা 12 ঘন্টা আগে থেকে করতে পারলে আরো অতি উত্তম, কারণ এতে রোগ সুখ ব্যাধি অনেক কিছু সৃষ্টি হয়। হ্যাঁ, তোমার দেহের উপর অনেক কিছু নির্ভর করবে, এই জন্য বলা হয়েছে। তার থেকে বেশি বড় হলো আরেকটা অসুষ আছে আমাদের, সেটা হলো মৎস্য ভোজন।
একবেলা একদিন মৎস্য ভোজন করলে 3 দিন পর্যন্ত তার দেহ অপবিত্র থাকে, অশুষ। একদিন যদি তিনি মৎস্য ভোজন করেন তাহলে 3 দিন তাহার দেহটা অপবিত্র থাকে, অশুষ থাকে। তো শুদ্ধ হওয়ার পদ্ধতি কি? চন্দ্রগ্রহণে তো গ্রহণ শেষে স্নান করলেই শুদ্ধ, সূর্যগ্রহণে গ্রহণ শেষে স্নান করলেই শুদ্ধ। কারণ গ্রহণ যখন শেষ হয় তখন সমস্ত জল গঙ্গার জল থাকে, টিউবওয়েলের জল, কুয়ার জল, নদীর জল, পুকুরের জল, খাল বিল সব কিছুর জল তখন গঙ্গা জল সদৃশ্য পবিত্র হয়ে থাকে। তাই স্নান করার সঙ্গে সঙ্গেই আপনার অশুষ শেষ। যদি আপনি স্নান না করে সবস্ত্রে, যতগুলা বস্ত্র শরীরে থাকবে সব বস্ত্রে স্নান করতে হবে। যদি আপনি গ্রহণ শেষের পরে স্নান না করেন তাহলে আগামী গ্রহণ পর্যন্তই আপনি অপবিত্র, আপনি অশুষ, এ কাল অশুষের মতন অশুষ। আপনার বিগ্রহ সেবা পূজার অধিকার নাই। এই জন্য গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে স্নান করে নিতে হয়। দ্বিতীয়ত কথা হলো এবার মৎস্য থেকে মুক্তি পাবেন কেমন করে? একদিন মৎস্য খেলে পরে আপনার শরীর 3 দিন অশুষ, অপবিত্র। তার থেকে পবিত্র হওয়ার উপায় কি? 3 দিন হবিষান্ন গ্রহণ, 3 রাত্রি উপবাস। 3 দিন যদি হবিষান্ন গ্রহণ করা যায়, 3 রাত্রি উপবাস করা যায়, তাহলে চতুর্থ দিবসে তিনিও ভগবত সেবা পূজা করতে পারেন, তিনিও ভগবানের ভোগ দিতে পারবেন। বুঝেছেন? এই জন্য 3 দিন হবিষান্ন গ্রহণ করতে হবে, 3 রাত্রি উপবাস থাকতে হবে। এই জন্য পূর্ণ দীক্ষা তখন এই জন্য তাদেরকে দেওয়া হয় যারা সম্পূর্ণভাবে প্রসাদভোজী হয়ে যান। যারা প্রসাদভোজী হন তাদেরকে পূর্ণ দীক্ষা দেওয়া হয়, আর না হলে নামাশ্রিত করে তাদেরকে রাখা হয় নাম দীক্ষা। তবে নাম দীক্ষারও মহিমা কিন্তু অনেক আছে। দীক্ষা পুরস্চরণের অপেক্ষা না করে হরিনামেও উদ্ধার করে জীবদেরকে। মহাপ্রভু কাউকে পূর্ণ দীক্ষা দিয়ে যান নাই, কোনো গ্রন্থে লেখা নাই। তবে মহাপ্রভু সবাইকে নাম দীক্ষা দিয়ে গিয়েছেন, নামাশ্রিত করে গিয়েছেন। তোমরা নাম করো, নাম করো, হরিনাম করো সার, এবং সাগর হবে বালুচর, ফাটিয়া হইবে পার। হরির তো অনন্ত নাম। যে নামের প্রতি যার নিষ্ঠা আছে সেই নাম ধরে ডাকুক, তবুও তার মঙ্গল হইবে। কারণ অজামিল যখন তার পুত্রের নাম ধরে ডেকে মঙ্গল হয়েছে, অন্যের মঙ্গল হবে না কেন? অন্যেরও মঙ্গল হবে। তাই যে নামেই ডাকুক তার মঙ্গল হইবে। আপনি কেশবপুর, মাধবপুর, গোবিন্দপুর, রাধাপুর, কৃষ্ণপুর, রামপুর, শ্রীরামপুর বলে ডাকুন, তথাপিও লাভ আছে। গ্রামের নাম, লোকের নাম, স্থানের নাম, যে কোনোভাবেই ভগবানের নাম উচ্চারণ করলেই জীবের মঙ্গল, জীবের কল্যাণ। আর স্বয়ং ভগবানকে লক্ষ্য করিয়া যদি করে তার তো আরো মঙ্গল হইবে, আরো কল্যাণ হইবে। এক হলো প্রকৃত নাম, আর একটা হলো নামাবাস। আবার প্রকৃত নামও একটা হলো আদরের সহিত নাম গ্রহণ করা, আর একটা অনাদরের সহিত নাম গ্রহণ করা। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝেছেন? দুটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, কেউ আছে শ্রদ্ধার সহিত নাম গ্রহণ করা, আর কারো আছে অশ্রদ্ধায় নাম গ্রহণ করা, কিন্তু এতেও লাভ আছে। বলেন, আমরা নাম করতে করতে, জব করতে করতে আমরা টিভি দেখতেছি, গল্প দেখছি, এই কথা একটু বেশি করে করুক। দেখুন, নামের দুরকম পদ্ধতি আছে। এক হলো আপনার যখন নামেতে নিষ্ঠা হয়ে যাবে তখন আপনি এক আসনে বসে হরিনাম করবেন, কারোর সঙ্গে কথা বলতে যাবেন না। কিন্তু যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, আপনাকে কথা বলতেই হবে। যদি আপনি সংখ্যাপূরক নামের সংকল্প নেন তথাপিও বলতে হবে। লক্ষ্যহীরা যখন হরিদাস ঠাকুরের কাছে গিয়েছিল, হরিদাস ঠাকুর আসনে বসে নাম করতেছেন, তার সঙ্গে কথা বলেছেন, বলেন নাই? তুমি না, বেশ্যার সঙ্গে। ভক্ত পরে হয়েছে, আগে বেশ্যা 3 দিন বেশ্যা, তারপরে ভক্ত। তুমি আসছো, বসো, আমার নাম পূর্ণ হলে পরেই আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। বসো, তুমি নাম শ্রবণ করো, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম।
জপ করে যাচ্ছে, কথা বলেন নাই তার সঙ্গে। তো আমরা কি হরিদাস থেকে বড় ভক্ত হয়ে গেছি? প্রয়োজনে কথা বলতে হবে, এটা অপরাধ আছে না কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। আপনাকে কেউ ডাকতেছে, হরিনাম করতেছ, দামোদর, হ্যাঁ রাধে রাধে, আসছি বাবা, বলতে পারেন, কোনো অপরাধ নেই। তবে নিষ্ঠার সহিত যে নাম আপনি করেন, কারণ অপরাধ আগে জানতে হবে কোথায়। এ না জেনে করেছিল বলে ইন্দ্রদ্রুম্য রাজা হাতি হয়েছে। ইন্দ্রদ্রুম্য রাজা সংকল্প নিয়েছেন কি, যতক্ষণ আমি ঠাকুর ঘরে থাকবো, ঠাকুরের চরণে ফুল তুলসী দিব, পূজা করব, ততক্ষণ কথা বলবো না, ততক্ষণ আমি কথা বলবো না। এই সংকল্প নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ সেবা পূজা করে যাচ্ছেন, দীর্ঘদিন যাবৎ। ঠাকুর ঘরে যখন ঢুকেন একদম মৌন, মনে মনে মন্ত্র উচ্চারণ করেন, ঘন্টা বাজান, ফুল দেন, তুলসী দেন, মনে মনে মন্ত্র উচ্চারণ করছেন, এত সচন্দন তুলসী পত্র গৌরাঙ্গায় নমঃ ইত্যাদি বলছেন, দিচ্ছেন, কোনো কথা নাই, ঘন্টি বাজানো শোনা যাচ্ছে, হ্যাঁ, কোনো কথা নেই, পুজো করেন, অর্চনা করেন, সব কিছু। একদিন অগস্ত্য মুনি চলে আসলেন সশিষ্য, এসে উপস্থিত, হে মহারাজ ইন্দ্রদ্রুম্য, আমরা তীর্থ পরিক্রমা করতে করতে এসে উপস্থিত হয়েছি, আমরা ক্ষুধার্ত, পিপাসাযুক্ত, আমাদের সেবার ব্যবস্থা করো, আমাদের বিশ্রামের ব্যবস্থা করে দাও। একটা কথা বলছেন না, তাহলে ঘন্টা বাজিয়ে যাচ্ছেন আর পূজা করে যাচ্ছেন, ঘন্টা বাজিয়ে যাচ্ছেন, পূজা করে যাচ্ছেন। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5 বার বলতে 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 ঠাকুর ঘর থেকেও বেরোয় না, কোনো কিছু বলেও না। তখন ওনার হয়ে গেল, আরে ওর কান কি হাতির কান হয়ে গেল নাকি রাজার? এত জুড়ে জুড়ে চিৎকার করে বলতেছি, তার কানে কথা ঢুকতেছে না, তো যা বাবা তুই হাতি হয়েই থাক। হাতি হয়ে গেল। ভগবানও তাকে রক্ষা করতে পারেন নাই। ভগবানের সেবা পূজা শাস্ত্রে বলছে, তুমি যেভাবেই ভগবানের নাম লো তোমার লাভ আছে, যেভাবেই ভগবানের নাম লো। এখন হলো নামের দুটি ফল, নামের একটা হলো মুখ্য ফল আর একটা হলো গৌণ ফল। যদি নামের মুখ্য ফল প্রেম ধন আপনি লাভ করতে চান, তা তার নিয়ম আলাদা, তার নিষ্ঠা আলাদা। আর যদি নামাবাস করতে চান, তার নিয়ম আলাদা। আপনি নামাবাস করছেন, নামাবাস, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 রাম, এই তুই এদিকে আয় তো, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম। তুমি এখনো যাও নাই, হরে কৃষ্ণ, অসুবিধা হয় না, নিষেধ নাই, ক্ষতি নাই। নামাবাসের ফল তো আপনি পাবেন, তাহলে লোকসান কোথায়? আমার ক্ষতি তো হচ্ছে না, ক্ষতি কোথায়? ক্ষতি হলো যদি আমার সেখানে অন্যান্য অপরাধ হয়। নাম করতে করতে কথা বলাকে তো নাম অপরাধের মধ্যে লেখা নাই। 10 প্রকার নাম অপরাধের মধ্যে কোথায় লেখা আছে যে হরিনাম করতে করতে যদি কেউ কথা বলে তাহলে তার নাম অপরাধ হয়? বের করেন আপনার, এর মধ্যে পাবেন 10 প্রকার নাম অপরাধ। আমাকে দেখান তো কোথায় লেখা আছে যে হরি নামের মালা জপ করতে করতে কারোর সঙ্গে কথা বললে কার নাম অপরাধ হয়ে যায়। এই কথা তো বলেন না। 10 প্রকার নাম অপরাধের মধ্যে প্রথম নাম অপরাধ দিয়েছেন কি? গুরু পদাশ্রয় ব্যতীত যদি হরি নাম করা হয় সেটা নাম অপরাধ। তো গুরু পদাশ্রয় করেই তো সবাই হরিনাম করতেছে। আগে তো গুরুদেব কানের মধ্যে হরিনাম দিয়েছেন, তবে তো আপনি হরিনাম করতেছেন, ঠিক আছে না? দ্বিতীয় নাম অপরাধ কে দিয়েছেন? হরি এবং হরের মধ্যে যদি কেউ পার্থক্য দেখে তাহলে সেখানে তার নাম অপরাধ। বুঝছেন? হরি এক ভগবান, হর আরেক ভগবান, তাহলে তার নাম অপরাধ হচ্ছে। বুঝেছেন? আপনি 10টা নাম অপরাধের মধ্যে কোথায় দেখাইতে পারবেন না। 10টা নাম অপরাধের মধ্যে বা 32টা সেবা অপরাধের মধ্যে, 10টা ধাম অপরাধের মধ্যে, 6টা বৈষ্ণব অপরাধের মধ্যে
কোথায়ও লেখা নাই যে হরিনাম করতে করতে কারোর সঙ্গে কথা বললে এখানে নাম অপরাধ হয়ে যায়। আমরা তো মহাজন জনগত সপন্তা, আমাদের মহাজনগণ যাহা লিখে গিয়েছেন তাই তো আমরা মানব, এটাই তো সিদ্ধান্ত। তো আমি তো মহাজন নয়, আর আমি নতুন কিছু সিদ্ধান্ত বলে আপনাকে দিতে পারবো না। আমি তো মহাজন নই। আমাদের মহাজনগণ বলে গিয়েছেন, শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে তুলে দিয়েছেন। হরিভক্তি বিলাস খুলে দেখুন, কোথায় লেখা নেই যে হরিনাম করতে গিয়ে কথা বলা যাবে না। কথা বললে পরে আপনার নামটা কাটবে, এই তো। আমি কিন্তু ধরে রাখি। হ্যাঁ, আপনি যদি গুটির মধ্যে ধরে রেখে আরেক বৈষ্ণবের সঙ্গে কথা বলেন তো এতে দোষের কি আছে? আর যদি আপনার হাতও যদি যন্ত্রের মতো চলে তাও আপনার কি ক্ষতি? মালা না হলে আর দুই পর বেশি করে নিলাম, কি আছে? মনে করো আমার 16 মালা জপের নিয়ম, এখন কথা বলতে গিয়ে হয়তো ভুল হয়তো 20 মালা জপ করে নিব, তাতে কি আছে ক্ষতি? আরো 4 মালা বেশি জপ করে নিব, অসুবিধা তো নেই। যখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তুমি থাকো না কেন, ভগবানের নাম করো। একটা গান আছে, जिस देश में जिस भेष में परिवेश में रहो, তুমি যে দেশেই থাকো আর যে ভেষেই থাকো আর যে পরিবেশেই থাকো, ভগবানের নাম করতে নিষেধ নাই তো। তুমি গামছা পরে আসো না ধুতি পরে আসো না লঙ্গি পরে আসো, এতে তো নিষেধ নাই। নাম করছো ভগবানের, নাম তুমি মুখে করতেছো। जिस देश में जिस भेष में परिवेश में रहो, তবে মালা তিলক ধারণ করে হরিনাম যেটা করবেন, এক আসনে বসে যেটা হরিনাম করবেন, তার ফলটা কিন্তু আশু ফল পাওয়া যায়। দৌড়াদৌড়ি করে মালা তিলক ছাড়া বা আজে বাজে কথা বলে হরিনাম করলে সেটা আলাদা। কাউকে গালি দিচ্ছেন, অশ্লীল ভাষায় কথা বলছেন, আবার হরিনাম করছে, সেটা আলাদা। ভালো কথা বললে তো নিষেধ নাই। তুমি ঠাকুরের কথাই বলো, হরিনাম করতে করতে আমরা ঠাকুরের কথা বলি না। হয়তো আপনি মালা জপ করতেছেন, কেউ এসে আপনাকে একটা প্রশ্ন করলো, আপনি ফাঁকে ফাঁকে মালা জপ করতেছেন, ফাঁকে ফাঁকে তার প্রশ্নের উত্তরও দিচ্ছেন, কোনো নিষেধ নেই। আপনি হরিকথা শ্রবণ করবেন, মালাও জপ করতে পারবেন। বর্তমানে জগতে কিছু নতুন নতুন পাঠকরা বেরিয়েছেন, তারা কি বলে, পাঠ শোনার সময় মালা জপ করা নিষিদ্ধ। এটা কোনো সুসিদ্ধান্ত নয়, এটা কুসিদ্ধান্ত, এটা অপসিদ্ধান্ত। আপনি হরিনাম শ্রবণ করতে যান, হরিনাম জপ করুন, কোনো নিষেধ নাই। হরিনাম শ্রবণও করবেন, হরিনাম কীর্তনও করবেন, হরির কথা শ্রবণ করবেন, হরি কথা জপও করবেন। একসঙ্গে এক একটা মহিলা 4টা 5টা কাজ করে, আর আপনি 2টা কাজ করতে পারেন না। দেখেছেন চিরাকুটে যে চিরা, এখন তোমাদের গ্রামে চিরাকুটে কেউ ঢেকির চাটার চিরা হয়? বন্ধ হয়ে গেছে, আগে ছিল, দেখেছেন ছোটবেলা আমরাও দেখেছি, বুঝেছেন? তো যে মহিলা চিরাকুটে চিরা, তার কতগুলা কাজ। ও কি করবে, ওই একজনে তো পাড় দিচ্ছে ঢেকির মধ্যে পা দিয়ে, ওর একটা কাজই খালি ঢেকিতে তালে তালে, বেতাল তো দিচ্ছে না, তালে তালে দিচ্ছে। আর উনি মধ্যে মধ্যে হাত দিয়ে নাড়িয়ে দিবে, মধ্যে মধ্যে আবার ধান কতগুলা ভাজবে, আবার উনুনের মধ্যে লাকড়ি দিবে, আবার ছোট শিশু আসলে তাকে কুলে নিয়ে দুধও খাওয়াচ্ছে, আবার কারোর সঙ্গে গল্পও বলতেছে। একসঙ্গে 5টা কাজ করতে পারে, একসঙ্গে 5টা কাজ করে, কিন্তু তার লক্ষ্য হাতের দিকে। না হলে কিন্তু হাত গুরু হয়ে যাবে, হাড্ডি গুড্ডি সব ঢেকি পড়ে গেলে। ঠিক তেমনি ভাবে আপনি হরিকথা শ্রবণ করুন, হরিনাম জপ করুন, কোনো নিষেধ নেই, কোনো নিষেধ নেই। এই বর্তমান জগতে দেখতে পাচ্ছি নতুন নতুন পাঠক, আর একজনের কথা শুনে আরেকজনে বলে, পেটের বিদ্যা নেই, পেটের মধ্যে বিদ্যা নেই। অমুকে বলছে শুনলাম, আমিও গিয়ে বললাম। আমার কিছু বিচার বিবেক বুদ্ধি করার কিছু দরকার নেই। কোথায় কোন শাস্ত্রে লেখা আছে যে হরিনামের আসরে গেলে পরে আপনি হরিনাম জপ করতে পারবেন না? খালি শুনতেই হবে, জপ করা যাবে না।
পাঠের আসরে গেলে পরে সিদ্ধান্ত কথা না এটা না, আচ্ছা পাঠের আপনি দেখাইতে পারলে আমাকে দেখান, আমি মানবো। আমি এই গ্রন্থে পাইনি। এই তো এখন ওই প্রদীপ পালে কি বলছে আর অমুকে কি বলছে আর তমুকে কি বলছে, এরা কি মহাজন নাকি? তো তাদের কথা আমি মানবো। তারা শাস্ত্রের ডিফারেন্স দেখাক না গ্রন্থে, যে হরিভক্তি বিলাসের এত নাম্বার শ্লোকে লেখা আছে, অমুক পুরাণের এত নাম্বার শ্লোকে লেখা আছে। আজকালকের মানুষ শ্লোকের অপব্যবহার করতেছে। 4টা পুরাণ থেকে 4টা শ্লোক তুলেছে, তুলে শ্লোকগুলা কিন্তু একাদশী সম্পর্কে লেখা নয়, লেখা আছে অন্যান্য ব্রত, শুধু ব্রত সম্পর্কে লেখা আছে। ব্রত তো কালী মায়ের ব্রত হয়, দুর্গা মায়ের ব্রত হয়, সরস্বতীর ব্রত হয়, বিশ্বকর্মার ব্রত হয়, দুনিয়া সবকিছু হচ্ছে, সবই তো ব্রত। ওখানে লেখা আছে যে স্বামী জীবিত থাকতে স্ত্রীর ব্রত করা নিষিদ্ধ। না না, লেখায় আছে গ্রন্থে, কিন্তু একাদশী ব্রতের কথা তো লেখা নাই। তুমি এখন একাদশী টেনে আনছো কেন? ওখানে কোনো এক লিখেছেন, কোনো কারণে লিখতেই পারেন। হ্যাঁ, আপনি হয়তো কোনো সময় বলতে পারেন আপনার স্ত্রীকেও, হ্যাঁ আরে যা তোর আজকে এইটা করতে হবে না, এই ব্রত করতে হবে না, ব্রত করতে হবে না বলছে। এখন মানুষ এত 33 কোটি দেবদেবীর ব্রত করে, হনুমানের ব্রত করে না লোকে, শিবের ব্রত করে, চন্দ্রের ব্রত করে। তো ব্রত তো অনেক প্রকার আছে। ওখানে কোন বিষয়ে কোন ব্রতের কথা লিখেছেন তার মাথা মুন্ডু না টেনে সোজাসুজি এনে একাদশী ব্রত মহিলাদের করা যাবে না। এগুলো পাগলামি না? মানুষকে বিভ্রান্ত করে, নিজে বিভ্রান্ত নিজে করবে না, অন্য কেউ করতে দিবে না। একটা পুরাণের আগাগুড়া পড়তে হবে, এই শ্লোকে বলার কারণটা কি, এই শ্লোক কোন বিষয়ের উপর নিমিত্ত করে বলা হয়েছে, কেন বলা হয়েছে, তার কারণটা কি ছিল, সেটা কোনো নাই। হঠাৎ করে মধ্যখান থেকে একটা শ্লোক টেনে এনে আর তার সঙ্গে একাদশী সংযুক্ত করে দিলাম, দিয়ে বলা না একাদশীতে ব্রত করা তো নিষেধ, তোরা ব্রত করবি কেন, ব্রত করিস না। আজকালকে এইরকম ভাবে পাণ্ডিত্য চলতেছে অধিকাংশ। ইউটিউবে যা যা পাঠ শুনে সব কি সত্য না? মালা তিলক ধারণ করেও মিথ্যা কথা বলতেছে লোকে, নিজেদের পাণ্ডিত্যতা দেখানোর জন্য, নিজেদের পাণ্ডিত্যতা বৃদ্ধি করার জন্য। পরীক্ষিত মহারাজ নাকি জানি যে তার মৃত্যুর কথা শুনে 7 দিন 7 রাত একটানা ভাগবত কথা শুনছিল ওই মহারাজের কাছে, নাম বলতে হবে না। তার সে তো বললো যে যখন ভাগবত কথা আলোচনা হবে, কোনো সবাই উপস্থিত থাকলে তখন কোনো জপ করা কিংবা কোনো আর্নিক করা, কোনো পুজো করা, কোনো কিছুর দরকার নেই, শুধু সেটা ইচ্ছা বলতে। এরকম কোনো কথাই নাই। পরীক্ষিত মহারাজের ব্যাপারটা ছিল আলাদা। পরীক্ষিত মহারাজ এক আসনে বসে 7 দিন 7 রাত পাঠ শুনেছে। সুখদেব গোস্বামী পাদ যে বলেছিলেন তুমি আমি পরীক্ষিত নয়, ওই অভিনয় করলে হবে না। 6 ঘন্টা এক আসনে বসতে পারবেন না, হাঁটুতে ধরে দিবে। 12 ঘন্টা বসলে পরে জল খেতে যাবেন, আর 24 ঘন্টা বসলে পরে 3 বার পায়খানায় দৌড়তে হবে, আর ঘুম আসবে। তো পরীক্ষিতের ভাব ধরলে হবে? পরীক্ষিত 7 দিন 7 রাত হরিকথা শুনেছেন বলে তিনি আহ্নিক করেন নাই, তিনি আহ্নিক করেন নাই, মানলাম ঠিক আছে। কিন্তু আপনাকে করতে হবে আহ্নিক, আপনাকে আহ্নিকও করতে হবে, আপনার যে সংখ্যাপূরক নাম সেটাও জপ করতে হবে, আপনার মালা তিলকও ধারণ করতে হবে, আপনাকে প্রসাদও পেতে হচ্ছে। কখনো শুনেছেন 7 দিনের পরীক্ষিতের পাঠ? তো কয় বেলা খেয়ে কি শুনেছেন? তো একবার সংকল্প নিয়ে বসে যাবেন, তাহলে দেখা যাবে ওই পরীক্ষিত আর ওই পরীক্ষিতে কতটা পার্থক্য। বলেন, অন্যের দেখা দেখি ভাব করতে যাবেন না, অমুকে এইটা করেছে আমি ওইটা করবো না। আমার যতটা দেহে মানবে আমি ততটাই করব, আমার দেহে যতটা মানবে আমি ততটা নিয়ম পালনের চেষ্টা করব। শাস্ত্রে বলছে আমাকে নির্জলা থাকার জন্য আমি থাকতে পারবো না, কিন্তু সজলার আমার বিধান আছে, 8 প্রকার দ্রব্য খেলে ব্রত নষ্ট হয় না। সুতরাং সেই 8 প্রকার দ্রব্য খেয়েও আমি ব্রত করব।
আমি ফলের আশায় ব্রত করছি না, 8 আনা 4 আনা 12 আনা ফলের আশায় ব্রত করছি না, আমি ব্রত করতেছি ভগবানের সন্তুষ্টের জন্য, প্রীতির জন্য। সিদ্ধান্তটা ঘুরাই দিতে হবে, মুডটা ঘুরাই দিতে হবে, আমাদের এখানে আছে, তাহলেই হয়ে গেল। মনে নেই। বুঝেছেন? মনে রাখার জন্য তো এখনকার আজকালকে সহজ উপায়, প্রতিটা ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন জায়গায় আগের থেকে বলা হয় যে অমুক দিন একাদশী ব্রত, অমুক দিন একাদশী ব্রত। এমন কোনো বাড়ি নাই যে আজকালকে বড় মোবাইল নেই, স্মার্টফোন নেই সবার। আর এমন কোনো মোবাইল নেই যে এমবি ভরে না, অল্প হইলেও ভরবে না, কারোর কাছ থেকে নেট হাওলাত নিবে অথবা কারো ওয়াইফাই থেকে নেয়। 1 মিনিট সময় লাগে না দেখতে একাদশী ব্রত। বুঝেছেন? নিষ্ঠার উপর নির্ভর করবে, মনের উপর নির্ভর করবে। বুঝেছেন? একটা কথা বলবো, কি কথা? জব আমাদেরকে এরকম কোথাও কোনো শাস্ত্রে লিখে দেন নাই যে আহার শুদ্ধি না করা পর্যন্ত আপনি তুলসী গাছের মালা গলায় দিতে পারবেন না, এরকম কোনো বিধান নেই। যে কেউ মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে বলে যে তুলসী মালা গলায় দিতে পারবেন না, এমন কথা তো কোথাও লেখা নেই। বুঝেছেন? কিন্তু ওরা দিতে পারবে কোনো প্রমাণ যে কোনো শাস্ত্রে লেখা আছে এই কথা? লেখা নেই। বরং তারা যে এখন বর্তমান জগতে একটা মেশিন বের করেছে, কাউন্টারে জব করে, এর বিধান কোথায় লেখা নাই। দেখাইতে পারবে এর বিধান? আমাদের প্রতিটা শাস্ত্রে বলেছেন যে হ্যাঁ, তুলসী কাষ্ঠের মালাতে আশু সিদ্ধি লাভ হয়। তুলসী কাষ্ঠের মালাতে জপ করলে সিদ্ধি লাভটা তাড়াতাড়ি হয়। আচ্ছা, আমরা না হলে তুলসী কাষ্ঠের মালায় জপ করি, কেউ বা আছে রুদ্রাক্ষের মালায় জপ করতেছে, কেউ বা আছে বেল কাষ্ঠের মালায় জপ করতেছে, কেউ বা আছে কদম কাষ্ঠের মালায় জপ করতেছে। বুঝেছেন? কেউ বা বিভিন্ন পাথর, হ্যাঁ, ফটিক পাথর দিয়ে মালা তৈরি করে নিচ্ছে, কাচের মালা, তার মধ্যে জপ করতেছে। এখন যে যেটাতে জপ করতেছে করুক, জপটা হলো একটা সংখ্যা, জপ হলো সংখ্যা। কিন্তু অন্যান্য যা কিছুর মধ্যে জপ করো না কেন, তুলসী হলেন ভক্তি প্রদায়িনী দেবী। এই জন্য তুলসীর মহিমাটা বেশি। কাচের মহিমা সেরকম নয়, বেল কাঠের মহিমা ততটা নয়, কদম্ব কাঠের মহিমা ততটা নয়, তুলসীর মহিমা তার যত। কারণ তুলসী হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী, এই জন্য তার মহিমাটা বেশি। সুতরাং তুলসী কাষ্ঠের মালাতে মালা জপ করলে আশু সিদ্ধি লাভ করা যায়, এই কথাই। যখন আপনি জপ করবেন তখন আপনি শুদ্ধ সদাচারভাবে জপ করুন, আপনার বেশি ফল লাভ করতে পারবেন। যারা অশুদ্ধভাবে করবে, অনাচারভাবে করবে, অনিয়মভাবে করবে, তার সেই রকমই সিদ্ধি হবে। যে যতটা জলে নামবে ততটাই তো কাপড় ভিজবে। তাই বলে যে পারবে না, হবে না, ওটা বলা যাবে না, হবে না, এটা বলা যাবে না। কারণ মহাপ্রভু হরিদাসের মুখ থেকে নামের মহিমা শ্রবণ করার জন্য জিজ্ঞাসা করেছিলেন যে হরিদাস, আমার সনাতন ধর্মাবলম্বী যারা আছে, সনাতন ধর্মাবলম্বী হিন্দুর ঘরে যারা জন্মগ্রহণ করেছে, তারা তো শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত ভগবানের নাম করে, নামের দ্বারা তারা উদ্ধার হয়ে যাবে। কিন্তু যারা যবনকুলে জন্ম নিয়েছে, যারা অন্যান্য সম্প্রদায়ে জন্ম নিয়েছে, অন্যান্য ধর্মাবলম্বীর ঘরে জন্ম নিয়েছে, তাদের কি অবস্থা হইবে? তারা কেমন করে উদ্ধার হইবে? বিশেষ করে যবনের কথাই বললেন। যবনের কুলে যারা জন্ম নিয়েছে তাদের উদ্ধার কেমন করে হইবে? হরিদাস ঠাকুর একটা কথাই কি বললেন? আমরা শ্রদ্ধা সহিত বলি কি হা রাম, আর ওরা কি বলে হারাম। ওরা উদ্ধার হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। মহাজনের সিদ্ধান্ত না? তাহলে একজনে যদি হারাম বলে, একটা শুকরকে দেখলে হারাম, শুকরের মাংস হারাম, হ্যাঁ, বা বিভিন্ন জিনিস তাদের কাছে হারাম, তো যে বস্তুটা তাদের কাছে হারাম, তত হারাম তো বলে, তো হারাম মানে হারাম। ওরা তো শব্দ অর্থ বোঝে না, ওই শব্দের দ্বারাই সে উদ্ধার হয়ে যাবে। কেন কেশবপুরে কেউ বাস করে না? আসে না যবনরা?
মাধবপুর, কেশবপুর, গোবিন্দপুর। তোমার বাড়ি কোথায়? মাধবপুর। তোমার বাড়ি কোথায়? কেশবপুরে। তাহলে ভগবানের নাম উচ্চারণ হচ্ছে না। তো সে যদি ওইভাবে নাম উচ্চারণ করে উদ্ধার হয়ে যেতে পারে, সে কি সদাচারী? সে কি নিরামিষ বুঝি, প্রসাদ বুঝি, ভগবানের ভোগ দেয়? না, সে নামের দ্বারাই উদ্ধার হয়ে যাচ্ছে। নাম উচ্চারণ করা। তাহলে আমি কেন উদ্ধার হইতে পারবো না? তাহলে আমার জন্য এত কি আছে ধরা বান্ধা? আমি মাছ খাই বলে তুলসী মালা গলায় দিতে পারবো না, আমি এই করতে পারবো না, আমি সেই করতে, আমি তিলক ধারণ করতে পারবো না, এমন এমন কথা কোথায় লেখা আছে? এগুলো তো আমাদের মধ্যে যারা একটু উপরে উঠে গেছে না, ওই তারাই করে। কিন্তু সেও একদিন নিচে ছিল। মায়ের পেটের থেকে সদাচার প্রসাদ বুঝি হয়ে লোক আসছে, এমন লোক কম। বিশ্বের মধ্যে কোটি কোটি লোক আছে, তার মধ্যে 1 কোটি লোকও বার করতে পারবেন না, 1 কোটি লোকও দেখাতে পারবেন না যে মায়ের পেটের ভিতর থেকে সে প্রসাদ খেয়ে আসছে, আর এই পর্যন্ত সে প্রসাদ খেয়ে যাচ্ছে। বুঝেছেন? এই নিয়মগুলা কারা বার করে? ওই যারা আগে নিচে ছিল, উপরে একটু উঠে গেছে, বাস এখন তারা ধরাকে সরা জ্ঞান করে। আরে তুমিও তো আজ থেকে 20 বছর আগে এই ছিলে, 30 বছর আগে ওই ছিলে, 50 বছর আগে ওই ছিলে। তাহলে তুমি আবার তাকে হিংসা করতে যাচ্ছ কেন? ঘৃণা করতে যাচ্ছ কেন? আরে তাকে ভালোবেসে, তাকে বুঝিয়ে সুজিয়ে আনো, সে কনিষ্ঠ ভক্ত থেকে ধীরে ধীরে উত্তম ভক্ত হইবে। যে কনিষ্ঠ ভক্ত বলে তাকে ঘৃণা করবেন এমন তো না, ঘৃণা করা উচিত নয়। তাকে উৎসাহ দেও, তাকে প্রেরণা দেও, তাকে ধর্মপথে টেনে নিয়ে আসো। ভাই এটা এখন করছিস, এটা করিস না, আস্তে আস্তে ওটা ছাড়ার চেষ্টা কর, আস্তে আস্তে ছাড়ার চেষ্টা কর। 1-2 দিনে হয় না, 1-2 বার মনুষ্য জন্ম পেয়েও হয় না। বহুবার যদি কেউ মনুষ্য জন্ম পায়, বহু জন্মের পুণ্য ফল যদি তার সঞ্চিত থাকে, তবেই সে গোবিন্দর ভজন করতে পারে, ভগবানের প্রসাদ পেতে পারে, ভগবানের সেবা পূজা করে, তার শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি আসে। তাই ক্রমে ক্রমে হইবে উত্তম। আমাদের কর্তব্য হলো সবাইকে বুঝিয়ে সুজিয়ে ধীরে ধীরে রাস্তায় আনা। কুসংস্কারগুলো তো তাড়াতাড়ি চলে আসে, সুসংস্কার তাড়াতাড়ি আসে না। সুসংস্কার আসতে সময় লাগে। এই জন্য সুসংস্কারে লোককে আনা, বোঝানো, পড়ানো সময় লাগে। বলে তোমার শিষ্য মাছ খায়, আরে বাবা মাছ খেতে খেতে আস্তে 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 তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যখন কৃপা হবে, তখন সে মাছ খালি ছেড়ে দিবে, ছেড়ে দিবে। তখন সে শুদ্ধ সদাচারে আসবে। কিন্তু তাকে কৃপা তো করা চাই। তাকে যদি ঘৃণা করে দূরে সরিয়ে দাও, তাহলে হবে না, সে উঠতে পারবে না। আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কেউ আসতে পারে না, ধর্মপথে উঠতে পারে না, বলেছেন। আর তারও কর্তব্য হলো সে নিঃস্বার্থভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা করা। বৈষ্ণব যদি গালি দেয়, বৈষ্ণব যদি প্রহার করে, তোমার মঙ্গলের জন্য সে থাপ্পড় মেরেছে, এটা মনে করতে হবে। কোনো বৈষ্ণব যদি তোমাকে চর মেরে, থাপ্পড় মেরে, গালি দেয়, তোমাকে মনে করতে হবে সে আমার মঙ্গলের জন্যই চর দিয়েছে, থাপ্পড় দিয়েছে, গালি দিয়েছে। বৈষ্ণবের বৈষ্ণবের কৃপা, বৈষ্ণবের হাতের চর খাওয়াটাও মনে করো বৈষ্ণবের কৃপা। জানেন, মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে জগন্নাথের রথের সামনে নৃত্য করছিলেন, আমাদের শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর নৃত্য দেখতেছেন, আর ওই নৃত্যের তালে তালে মাথা এরকম হেলাচ্ছেন, দোলাচ্ছেন শরীরটা। তিনার পিছনেই ছিলেন এই প্রতাপরুদ্র, মহারাজ প্রতাপরুদ্র। আর মহারাজ প্রতাপরুদ্রের তখন মহাপ্রভু নিত্য অসুবিধা হয়ে যাচ্ছে, উনি একবার এদিকে উকি মারে দেখেন, একবার এদিকে উকি মারে দেখেন। অনেক সময় দেখেন না, পাঠের মধ্যে বসলে দেখেন না, সামনে যদি কেউ বসে যায় তাহলে পাঠকের মুখ দেখা যায় না, আর পাঠকের মুখ না দেখলে পাঠেতে মজা আসে না। এই জন্য একবার উকি মেরে দেখা হয়, এরকম করে, এই তোমার মাথাটা সরাও না, তখন বলতে বাধ্য হয়। আচ্ছা, এখন রাজা 1-2 বার ইঙ্গিত দিয়েছেন শ্রীবাস পণ্ডিতকে, কিন্তু শ্রীবাস পণ্ডিত তো সেই নৃত্য দেখে বিভোর হয়ে আছে, তিনার বাহ্যিক জ্ঞান নেই।
তখন মন্ত্রী তখন গিয়ে ওই ঠেলা দিচ্ছে, ঠেলা দিলেও তিনার হুঁশ জ্ঞান নেই যে কে ঠেলা দিচ্ছে, কেন ঠেলা দিচ্ছে দেখি, ওসবও নেই। তিনি রান দেখতেছেন, দেখে ভাবে ওই করতেছেন, শুরু হয়ে গেছে। মন্ত্রী তখন কি করছে, জুড়ে ধরে সরিয়ে দিতে চেয়েছে, ধাক্কা মেরে জুড়ে সরিয়ে দিতে চেয়েছে। আর এমনি শ্রীবাস পণ্ডিত ঘুরেই একটা চর দিয়েছেন গালের মধ্যে। যেই চর দিয়েছেন, মন্ত্রীও উঠে গেছে চর মারার জন্য শ্রীবাস পণ্ডিতকে। এমনি রাজা হাত ধরেছে, আরে তোর কত ভাগ্য, বৈষ্ণবের অঙ্গস্পর্শ তোর হয়েছে, বৈষ্ণবের হাতের চরটা যে তোর গালে লেগেছে, তোর কত ভাগ্য। যদি এই চরটা আমার গালে পড়তো তাহলে মনে হয় মহাপ্রভুর কৃপা হয়ে যেত। খবরদার, এই কথা ভগবান কৃষ্ণচন্দ্র বলে গিয়েছেন, জানেন। দ্বারকাবাসী বালকদেরকে বলছেন, কোন ব্রাহ্মণ কোন বৈষ্ণব যদি তোমাদেরকে প্রহার করে, গালি দেয়, অবনত মস্তকে তাহা শ্রবণ করে চলে আসবে। প্রতিবাদ করতে যাবা না, তার সঙ্গে লড়াই করতে যাবা না, ঝগড়া করতে যাবা না। সে আমাকে চর মেরেছে, আমিও তাকে চর মারবো না, চলে আসো। মনে করবে তোমার মঙ্গলের জন্য, তোমার কল্যাণের জন্যই মেরেছে, বুঝেছো? এটাই হলো লাভ। তবেই গিয়ে কৃপা আসবে, আর না হলে কৃপা তো সহজে আসে না। আর ভক্তি কারুর হৃদয়ে আপনা আপনি উৎপন্ন হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি ভক্তের সেবা না করবেন নিঃস্বার্থভাবে, ততক্ষণ ভক্তি হৃদয়ের মধ্যে উৎপন্ন হবে না। একমাত্র ভক্তের সেবার দ্বারাই আমাদের হৃদয়ের মধ্যে ভক্তি আসে, ভক্তি প্রবেশ হয়, ভক্তি উৎপন্ন হয়ে থাকে। এই জন্য আগে ভক্ত সেবা, ভগবত সেবা করে ভগবানকে পেতে পারো, নাও পেতে পারো, কিন্তু ভক্তের সেবার দ্বারা ভগবানকে পাওয়া যায়। এই কথা সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন, ভগবান নিজের মুখে বর্ণন করে বলে গিয়েছেন। তাই যার যেমন সমর্থ আছে, যার যেমন শক্তি আছে, তিনি তেমনি ভাবে ভগবত সেবা করে যাবেন, ভক্ত সেবা করে যাবেন। তোমাকে ঋণ করে এনে ঘি খাওয়াতে হবে না। তোমার অর্থ বল নেই, দেহ বল তো আছে, দুটো কাপড় চোপড় ধুয়ে দাও, একটু পাহাড় টিপে দাও, একটু বাতাস করে দাও, একটু ব্যাগটা বইয়ে নিয়ে যাও, হয়ে গেল। কেউ ধন দিয়ে করবে, কেউ মন দিয়ে করবে, কেউ তন দিয়ে করবে। তন মানে শরীর, তনু, তন দিয়ে করবে। যার যাহা আছে তুমি তাহা দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা করে যাও। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। এই মহাজনের সিদ্ধান্ত। যাহা নাই তার জন্য পস্তাইও না। ইস, আমার যদি একটা ভ্যান গাড়ি থাকতো তাহলে আমি তো গুরুদেবকে একেবারে খুলনা থেকে নিয়ে চলে আসতাম, বুঝেছেন? যেটা নাই সেটার জন্য পস্তাইয়ে তো লাভ নেই। যা আছে তা দিয়ে তুমি সেবা করে যাও, এটাই হলো সিদ্ধান্ত। এই যে মাধবেন্দ্র পুরীপাদের সেবা ঈশ্বরপুরী করে তিনি গুরু কৃপা হয়ে গেল। এমন গুরু কৃপা পেলেন যে স্বয়ং ভগবান তিনার শিষ্য হয়ে গেলেন। চিন্তা করছেন, একে বলে কৃপা। প্রণাম করে বলতে হয় না যে গুরুদেব আপনি আমাকে কৃপা করুন। কৃপা মন থেকেই উঠে চলে আসে, বুঝেছেন? সেবা দিয়ে কি আপনি তার মন গলিয়ে দিয়েছেন না, তোমার সেবাতে সন্তুষ্ট হয়ে গেছেন। দেখেন না, প্রহ্লাদের মায়ের কায়ুধু কোন তপস্যা করেছিল? কোন তপস্যা নাই, সাধুগুরু বৈষ্ণবের সেবা। নারদ মুনির এত সেবা করেছেন যে নারদ মুনি সন্তুষ্ট হয়ে বলছেন, তুমি আমার কাছে বর চাও, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দিব। তিনি তখন বললেন, আমার স্বামী যতদিন তপস্যা করে সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরে না আসে ততদিন পর্যন্ত যেন আমার গর্ভে সন্তান প্রসব না হয়। নারদ মুনি তথাস্তু বললেন। ওই একবারে প্রহ্লাদ 10,000 বৎসর মাতৃগর্ভে ছিলেন।
10,000 বৎসর গর্ভে ধারণ করে রাখার জন্য সন্তানকে উনি তো কোনো তপস্যা করেন নাই, কোনো তপস্যা করেন নাই, ইনি তো সাধুর সেবা করেছেন, সাধুর বরেতে হয়ে গেছে। আপনি যেটা কথাটা বলছিলেন, পরীক্ষিত মহারাজ 7 দিন যাবৎ হরিনাম মালা জপ করে নাই, 7 দিন যাবৎ আহ্নিক করে নাই, তার মানে এই নয় যে আপনি হরিকথা শ্রবণ করে বসলে আপনি মালা জপ করবেন না, এটা নয়। তার মানে আপনার ঘরে গুরুদেব আসছেন বলে আপনি মালা জপ করবেন না, তিলক করবেন না, আহ্নিক করবেন না, না, এরকম কোনো বিধান তো নেই। কিছু কিছু লোকেরা বলে, শুনি, বলে গুরুদেব আসছে করে তুই আহ্নিক করবে কেন রে, তোর কি যাবে মালা জপ? মালা জপ করো, আহ্নিক করো, ফাঁকে ফাঁকে গুরু সেবা করো। গুরুদেব থেকে 24 ঘন্টা সময় কেন সমাজকে সেবার জন্য ডাকবেন? যদি 24 ঘন্টা সময় ডাকেন, সময় না পাও, তাহলে সেটা আলাদা। কিন্তু কোন গুরুদেবই 24 ঘন্টার জন্য আপনাকে তার সেবায় রেখে দিবেন। অন্তত পক্ষে গুরুদেব তো বিশ্রাম নেন 5-6 ঘন্টা, সেই পাকে আপনার মালা জপ হয়ে যাচ্ছে, সেই পাকে আপনার আহ্নিক হয়ে যাচ্ছে। নিয়ম তো হলো গুরুদেব শয়ন করার পরে গিয়ে আপনি শয়ন করবেন, আর গুরুদেব শয়ন থেকে উঠার আগে আপনি জেগে উঠবেন। তো নাহলে আমি এক রাত্রি ঘুমাইলামই না, ওই ফাঁকে আমার মালা জপ করা শেষ করে নিব, ওই পাকে আমার আহ্নিক সমাপ্ত করব। এইগুলা অতিরঞ্জিত, ওই অতিরিক্ত বাড়াবাড়ি করে বলে একটা অপসম্প্রদায় সৃষ্টি হয়েছে, নাম হলো অতিবাড়ি সম্প্রদায়, বুঝেছেন? মহাপ্রভু যে বিধান দিয়ে গেছে তার থেকে আরো বেশি বাড়াবাড়ি এরা শুরু করে দিয়েছিল, মহাপ্রভুর চাইতেও। এই জন্য এদেরকে অপসম্প্রদায়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, মহাজন্ম ফেলে দিয়েছেন। এই জন্য 13টা অপসম্প্রদায়ের মধ্যে একটা অপসম্প্রদায় আছে অতিবাড়ি। অতিরিক্ত বাড়াবাড়ি কোনোটাই ভালো নয়। অতি দর্পে হত লঙ্কা, অভিমানে চ কৌরবা। তাই ভজনের ক্ষেত্রেও যদি কেউ অতি বাড়াবাড়ি করে নেয়, তাহলে ওটা শাস্ত্রের বাইরে চলে যাবে, শাস্ত্রের বাইরে চলে যাবে। শাস্ত্রে যতটা বিধি দিয়ে গেছেন, যতটা বিধান দিয়ে গেছেন, ততটা বিধি, ততটা বিধান মেনে চলুন। আজকালকে সবাই শিক্ষিত, প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত, IA BA MA ফার্স্ট, ডবল MA, মাস্টার ডিগ্রি করে বসে আছেন। তো একটু গীতা ভাগবত পড়তে পারো না? 18টা পুরাণ কিনতে কত টাকা লাগবে? 18টা পুরাণ কিনতে 18,000 টাকাই লাগলো। জীবনে কত টাকা কত দিকে চলে যাচ্ছে? বসো, পড়ো, দেখো, আর নোট করো, তৈরি করো। আর কোনো কিছু না পড়লে সোজা সোজা হরিভক্তি বিলাস নিয়ে একটা চলে আসো, ওই একটার মধ্যেই সব পুরাণের সিদ্ধান্ত পেয়ে যাবে। কিভাবে সাধন করবেন, কিভাবে ভজন করবেন, কিভাবে জীবনের রাস্তা চলবেন, বাস চলার রাস্তা, কিভাবে ভগবান পাদপদ্ম লাভ করতে পারবেন। আর পাণ্ডিত্যতা দেখাইতে গেলে 18 পুরাণ পড়তে হবে। কোন পুরাণে কি কথা বলেছে, পাণ্ডিত্যতা দেখানোর জন্য। কিন্তু পাণ্ডিত্যতার দ্বারা সবসময় ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় একমাত্র প্রেম এবং ভক্তির দ্বারা। এই জন্য গীতাতে বলে গেছেন যে শাস্ত্র বিধি মেনে তোমরা চলো, শাস্ত্র বিধি মেনে চলো। আচ্ছা, শাস্ত্রবিধি কিন্তু আবার এক একজনের জন্য এক এক রকম আছে। এমন এমন কিছু বিধি কিন্তু আছে আমাদের, যেটা আপনার জন্য করণীয় সেটা আমার জন্য অকরণীয়, যেটা আপনার জন্য ধর্ম এটা আমার জন্য অধর্ম। তো সেটা কিন্তু বুঝতে হবে। স্থান কাল পাত্র ভেদে ধর্মেরও তারতম্যতা আছে, ধর্মেরও পার্থক্য আছে, ক্ষেত্র বিশেষ। হ্যাঁ, আপনার জন্য ওটা ধর্ম, আপনি করুন, আপনার পাপ হবে না। কিন্তু আমি করলেই এটা আমার পাপ হয়ে যাবে, আমার জন্য অধর্ম হয়ে যাবে। বলে কেন? আপনিও তো মানুষ, আমিও তো মানুষ। বলে মানুষ হলে কি হলো? আমাদের আশ্রম আছে 4টা, যেমন 4 বর্ণ তেমন 4 আশ্রম।
ব্রহ্মচর্যের যে আশ্রম, সে গৃহস্থের আশ্রম ধর্ম পালন করলে হবে না, আচ্ছা, তার পাপ হয়ে যাবে। গৃহস্থের যে আশ্রম, সেটা একজন সন্ন্যাসী পালন করলে হবে না, তার পাপ হয়ে যাবে। যে আশ্রম সেই হ্যাঁ, এই জন্য আশ্রম অনুসারে আপনাকে চলতে হবে। আপনি যখন যে আশ্রমে আছে সেটা মানতে হবে। আপনি গৃহস্থ আশ্রমে আছেন, আপনার বাবা মারা গেছে, আপনি ঠাকুর সেবা করবেন, এটা হয় না। আপনি সন্ন্যাসী নয়, ত্যাগী নয়, আপনার বাবা মারা গেছেন, আপনাকে 10 দিন ওষুধ পালন করতে হবে, আপনি বিগ্রহ সেবা করতে পারবেন না। ওই 10 দিন কিন্তু বাবা শোনেন, আমি বলি, বলেছেন হিরণময় গোস্বামী যা নারদ পারলেন, পঞ্চরাত্র থেকে কিছু শ্লোক তুলে মানুষ দেখাচ্ছে, বুঝাচ্ছে, কিন্তু অন্যান্য পুরাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে। গৃহস্থ আশ্রম ত্যাগীর ক্ষেত্রে আলাদা। কিন্তু কোন মহারাজের কথা শুনবো? হিরণময় গোস্বামী যা বলছেন, কিন্তু এর মিলছে না। হিরণময় গোস্বামী বলছেন কি? আপনি গরুর পুরাণ খুলে দেখেন, আপনি বরাহ পুরাণ খুলে দেখেন, অন্যান্য পুরাণগুলো খুলে দেখেন, যে অসুস্থ অবস্থায় কখনো বিগ্রহ সেবা করা যায় না। আপনি অন্য লোককে দিয়ে সেবা করান, পূজা করান। যদি আপনার বিগ্রহ অন্য বাড়িতে আপনি রূপান্তরিত না করতে পারেন, ট্রান্সফার করতে না পারেন, সেটা করুন আপনি। এইভাবে অনেক অনেক সিদ্ধান্ত আছে, কি যে মানে যতটা, তার ততটাই ভালো। কেউ যদি না মানে তো তার ব্যাপার, বুঝেছেন? আমরা তো তার মাথায় বাড়ি দিতে যাব না। কেউ যদি না মানে, তার মাথায় বাড়ি দিতে যাই না। আমাদের যেটা ধর্মে পেয়েছি, শাস্ত্রে পেয়েছি, যেটা সেটা বলে যাচ্ছি। আমি কথা বলি, আমাদের কথা বলি, আমরা তো কত